জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী লিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্ত্রীর নামে করেছেন সম্পদের পাহাড়। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো দীর্ঘ 15 বছরের মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে একযোগে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্ব বেয়াদব পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন 21 পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামে খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুসফা তালুকদার জ্যেষ্ঠ সন্তান হাসান মাহমুদের জন্ম 1963 সালে 5 জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং 2 মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কথাও তার বাবার নুরুসফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি। অথচ প্রতারক হাসান মাহমুদের গ্যাজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তির তালিকায় 2 নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেয়। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয়ই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছেন এসআই সুমন শিরোনামে এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে 16,91,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায়ের প্রতিবাদ করছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে তাকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিকানাধীন কোম্পানিটি সিআরসি সম্পূর্ণ নিজ ঘরে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল। অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কোইকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন। ফলে প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে 70 কোটি 63 লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হবে 13 কোটি 63 লাখ টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কোইকা দেবে 57 কোটি টাকা। বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালসাতে রাষ্ট্রের 70 কোটি খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো। অথচ এইভাবে ব্যক্তির স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছোঁয়ার বাইরে। হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বাংলাদেশ শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে কার্পণ্য করেনি তারা। হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর শরণাগতে। এই কারণে এই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করেন মামলাবাজ হাসান মাহমুদ। জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাগতে এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে। কানাডা ও আমেরিকাতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, শিপ হ্যান্ডলিং ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এরই মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি দেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাদ নামে তার সহযোগীর নামে। দীর্ঘ 10 বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে রফিক এবং বেনজির আহমেদের কাছে। বেনজির এবং রফিকের কালো টাকা সাদা করা হয়েছে। এই টেলিভিশন সাইনবোর্ডের আড়ালে এবং এর নেপথ্যে কলকাঠি নেড়েছেন মহা দুর্নীতিবাজ হাসান মাহমুদ। গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্সপ্রাপ্ত তালিকার শুরুর দিকে। চট্টগ্রামে যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাইয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স। হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রাম সিএইচডি নিউজ 24 নামের অনলাইন টিভিতে অনুমোদন দিয়েছেন তিনি। পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং এই চাঁদার ভাগ পান স্বয়ং হাসান মাহমুদ।
পত্রিকা নিবন্ধন নিয়ে হাসান মাহমুদ ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার 1 বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান। দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল 22 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, হাসান মাহমুদের স্ত্রী রোহান ফাতিমা 2008 সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 60,000 টাকা। অথচ 2013 সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয় 14,74,00,000 টাকা, যা 2008 সালের তুলনায় 2013 সালে হাসান মাহমুদের সম্পদের পরিমাণ বেড়েছে 2,290 গুণ বেশি। এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কত টাকা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারীলোভী ব্যক্তি হিসেবেও সুপরিচিত। অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। ঢাকা 10 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন, যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল। এই রাসেল ডিজিএফআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মোরাদের সাথে মাহিয়া মাহির অনিয়ম ফাঁস করেন হাসান মাহমুদ। মূলত মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী নারী লিপসু হাসান মাহমুদের রাতের পাখি। এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাটহাজারীর রাসেল। মূলত ডাক্তার মোরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে এবং বিভিন্ন প্রকল্প নিবন্ধন বাণিজ্যের সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ। তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের ওপর ভাগ বসাক ওরা। এ কারণেই মুরাদকে তিনি কৌশলে সাইড করে দেন। ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকেই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার, বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে আর 10টা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন। 2010 সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারের হুমকি দিয়েছিলেন তাকে। কিছু প্রভাবশালী সেই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। আওয়ামী শাসন আমলের শুরু থেকেই তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, 9,76,97,107 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে এনামুল হক ভোগ দখলে রেখেছেন। এই অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে।